নমস্কার বন্ধুরা, পঞ্চব্যঞ্জন হেসেলে আর একটা নতুন পর্বে সবাইকে স্বাগত। আজ করছি একটা কোপ্তাকারির রেসিপি। কিন্তু কেউ কি আইডিয়া করতে পারছো কিসের কোপ্তাকারি? এই কোপ্তাকারির রেসিপিটা কিন্তু একদম ইউনিক। হঠাৎ করে মাথায় আসলো, তাই করতে বসে গেলাম। বিনস আর এখানে নিয়েছি ডালটাকে রাতভর ভেজানো ছিল, জলটাকে ঝরিয়ে নিয়েছি। বিনসটাকে প্রথমে ভাপ দিয়ে নেব। এত পরিমাণে বিনস নিয়ে এসছে যে বিনসের তরকারি খেতে খেতে বোর হয়ে যাচ্ছি। তো ভাবলাম চলো কিছু একটা ইউনিক কিছু করা যাক। তো তাই ভেবে আজকে বসিয়ে দিয়েছি বিনসটাকে ভাপ দিতে। এই বিনসটাকে কিন্তু খুব বেশিক্ষণ ভাপাতে হবে না। বিনসের কালারটা চেঞ্জ হতে থাকলেই কিন্তু এটাকে আমরা জলটাকে সুন্দরভাবে ঝরিয়ে নেব। তো এরকম ছাঁকনি থাকলে ছাঁকনির সাহায্যে ছড়িয়ে নিতে পারো, বা কোনো ঝুড়ি জাতীয় কিছু হলে সেটাতেও কিন্তু জলটাকে ঝরিয়ে নিতে পারো। কিন্তু জলটাকে কিন্তু ভালো করে ঝরিয়ে নেবে, কারণ বিনসে এমনিই প্রচুর পরিমাণে জলের ভাবটা থাকে। আর যদি জলটা ঝরিয়ে না নেওয়া হয় সেক্ষেত্রে কিন্তু ডাল বাটা বা বেসনের পরিমাণটা অনেক বেড়ে যাবে। এদিকে দেখো ডালটা পেস্ট করে রেখেছি, ডালটা কিন্তু খুব মিহি করে পেস্ট করিনি। আর চলো এদিকে বিনসটারও জল ঝরে গেছে, এবার বিনসটাকেও চলো পেস্ট করে নিই। ডাল বাটার সময় যেহেতু কিছুই অ্যাড করেছিলাম না, এখন বিনসের সঙ্গে দিয়ে দিচ্ছি দুটো বড় সাইজের লঙ্কার পরিমাণটা তোমাদের স্বাদ অনুসারে করবে। দেখো বিনসটাও কিন্তু খুব বেশি মিহি পেস্ট করিনি। দেখো একটু সামান্য মানে থাকবে, শক্ত শক্ত থাকবে, সেরকমভাবেই কিন্তু পেস্টটা করতে হবে। খুব বেশি পেস্ট হয়ে গেলে না বিনসের স্বাদটা ঠিকঠাক পাওয়া যাবে না। ঠিক আছে? তো এদিকে বিনসটাকে একটা মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিচ্ছি। আর এই রেসিপিটা কিন্তু একদম প্রথমবার করছি। তবে সত্যি কথা বলছি বন্ধুরা, করার পরে খাওয়ার পরে কিন্তু ভীষণ ভালো লেগেছে। আর ভাজার পরে বড়াগুলো একটু টেস্ট করতে দিয়েছিলাম বাড়িতে সবাইকে। তো সবাই কিন্তু বড়াটা খেয়েও কিন্তু খুব ভালো বললো। আর ভীষণ কালারফুল হয়েছিল, ভেতরটা ভাঙলেই একদম সবুজ সবুজ লাগছিল। সেটা তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি। এরপরে কোনো সময় একবার সেটা তোমাদেরকে, বিনসের বড়াটা তোমাদের সঙ্গে শেয়ার করব। তো এখানে দিয়ে দিচ্ছি ডাল বাটা আর পরিমাণ মতন লবণ, আর একটু স্বাদটাকে বাড়ানোর জন্য একটু কালো জিরে দিয়ে দিলাম। এবার এটাকে আগে মিক্সডটা করে নেব। নিয়ে দেখব যে কতটুকু আমাদের বেসনের প্রয়োজন হচ্ছে, কারণ ডাল বাটাটা তো একটু শক্ত করে দেবে। আর ওই যে আগেই বললাম যে যদি জলটা না ঝরানো হয় সেক্ষেত্রে কিন্তু বেসনের পরিমাণটা কিন্তু অনেকটা বেড়ে যাবে, সেক্ষেত্রে কিন্তু টেস্টটা কিন্তু খুব একটা ভালো আসবে না। তো সেই জন্য কিন্তু বিনসের জল ঝরানোটা কিন্তু ভীষণ ইম্পর্ট্যান্ট। দেখো আমার যেরকম মনে হচ্ছে তাতে 2 চামচ বেসন হলেই কিন্তু আমার এটা ঠিকঠাক হয়ে যাবে। তোমরা তোমাদের পরিমাণ অনুসারে এখানে বেসনের পরিমাণটা ব্যবহার করবে। আর একবারে বেসনের পরিমাণটা ব্যবহার করবে না, সেক্ষেত্রে শক্ত হয়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকে। তো এইভাবে আগে ভালো করে মিক্সড করে নিচ্ছি। নিয়ে এদিকে তেলটা বসিয়ে দেব। তেলটা গরম হয়ে গেলে এখানে দেখো এদিকে তেলটা গরম হয়ে গেছে। এবার এগুলোকে গোল গোল করে কোপ্তার মতন করে ভেজে নেব। তো এই বড়াগুলো ভাজতে গিয়ে সবথেকে যেটা ভালো লেগেছে বন্ধুরা, সেটা হচ্ছে কালারটা। অর্ধেক ভাজার পরে এত সুন্দর একটা সবুজ কালার আসছিল না, যে দেখেই ভালো লাগছিল। আর খেতে তো সত্যি কথাই ভীষণ ভালো হয়েছে। একটা ইউনিক রেসিপি ট্রাই করেছিলাম, খুব ভালো লেগেছে। তো এবার এই বড়াগুলোকে একটা পিঠ হয়ে গেছে, একটা পিঠ হয়ে যাওয়ার পরে আবার একবার উল্টে পাল্টে নিচ্ছি। আর এইভাবেই সমস্ত বড়াগুলোকে ভেজে নেব। দেখো একটা ভাজা হয়ে গেছে, দেখেই বুঝতে পারছো যে ভেতরটা কতটা সুন্দর সবুজ রঙটা রয়েছে। তো এইভাবে বাকি বড়াগুলো ভেজে নেব চলো। তারপরে বাকি তোমাদের প্রসেসিংটা তোমাদেরকে দেখাচ্ছি। আর বাকি বড়াগুলো ছাড়তে ছাড়তে তোমাদের কাছে একটা অনুরোধ জানিয়ে রাখি, সেটা হচ্ছে যারা এখনও পর্যন্ত পঞ্চব্যঞ্জন হেসেলটাকে সাবস্ক্রাইব করনি, তারা সাবস্ক্রাইব করে রাখো এইরকম ইউনিক রেসিপি পাওয়ার জন্য। আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে ভুলো না, তাহলে নোটিফিকেশনটা সব থেকে আগে তোমরাই পেয়ে যাবে। এদিকে দেখো বড়াগুলো ভাজা হয়ে গেছে, ওই তেলেই দিয়ে দিচ্ছি একটু সামান্য পরিমাণ জিরে ফোড়ন, আর তার সঙ্গে শুকনো লঙ্কা। এটার যেই সুগন্ধটা বেরিয়ে আসবে তখন কেটে রাখা আলুগুলোকে ছেড়ে দেব। আলুগুলো যেরকম নর্মালি কোপ্তার যেরকম সাইজ হয় সেরকমভাবেই কিন্তু আলুগুলো দিয়েছি। এখানে আমি একটা বড় সাইজের আলুকে
টুকরো করে নিয়েছি, সঙ্গে দিয়ে দিলাম একটু পরিমাণ মতন হলুদ আর পরিমাণ মতন দিয়ে দিচ্ছি লবণ। দিয়ে আলুগুলোকে খুব সুন্দরভাবে ভেজে নেব। আর আলুগুলো যতক্ষণ ভাজা চলবে ততক্ষণ কোপ্তাতে যে মশলাটা আমরা আজকে ব্যবহার করব সেই মশলাটা এখানে আমরা করে নেব। আর এখানে আমি নিয়ে নিচ্ছি 1 ইঞ্চি মতন আদা আর একটা গোটা টমেটো, তার সঙ্গে সামান্য পরিমাণ জিরে, আর তার সঙ্গে দিচ্ছি টক দই। টক দইটা অবশ্যই অপশনাল, তোমরা চাইলে দেবে, না হলে দিতে হবে না। আর 1 টেবিল চামচ সাদা তিল এটা, আর তার সঙ্গে থাকছে 5টা লঙ্কা। লঙ্কাটা তোমাদের স্বাদ অনুসারে দেবে। এদিকে দেখো মশলাটা হয়ে গেছে, এদিকে আলুটাও কিন্তু খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে, দেখেই বুঝতে পারছো কত সুন্দর নরম হয়ে গেছে। এবার মশলাটা দিয়ে দিচ্ছি এবং এরপরে কিন্তু একদম সিম হিটে কিন্তু কষাবো, কারণ আজকে কিন্তু তরকারিতে তেলের পরিমাণটা অনেকটাই কম দিয়েছি, যার ফলে সিম হিটে যদি আমরা কষাই তাহলে কিন্তু তেলটা খুব একটা উড়ে যাবে না, তেলটা কিন্তু থেকেই যাবে। এখানে দিয়ে দিলাম পরিমাণ মতন হলুদ, লবণ, তার সঙ্গে দিয়ে দিয়েছি এখানে ধনে পাউডার, কারণ জিরেটা যেহেতু পেস্ট করে দিয়েছি সেজন্য এখানে ধনে গুঁড়োই দিয়ে দিলাম। তো এইভাবে সিম হিটে খানিকক্ষণ কষিয়ে নিই, তারপরে যখন তেলটা ছেড়ে আসবে সেই পর্যায়ে আমরা দেখো কত সুন্দর কিন্তু তেলটাকে কিন্তু ছেড়ে চলে এসেছে। এবার দিয়ে দিচ্ছি এখানে আমি 1 বাটি মতন, বড় বাটির 1 বাটি জল দিলাম। জলটা অবশ্যই তোমাদের কতটা পরিমাণ বড়া করেছো সেটার উপরে নির্ভর করে জলটা দেবে। এবার যেই ঝোলটা ফুটে উঠেছে তখন দিয়ে দিচ্ছি বড়াগুলোকে। এবার বড়াগুলো দেওয়ার পরে 2 থেকে 3 মিনিট ফোটালেই কিন্তু আমাদের রান্নাটা কিন্তু একদম কমপ্লিট হয়ে যাবে। তো অবশ্যই জানাবে কিন্তু যে আজকের রেসিপিটা কেমন লাগলো তোমাদের, কারণ এখন বাজারে কিন্তু প্রচুর পরিমাণে বিনস পাওয়া যাচ্ছে। আর বাজার যারা করতে যায় তারা কিন্তু বিনস কতটুকু কি লাগবে সেটার হিসাব করে না, নিয়ে কিন্তু চলে আসে। তো এই ইউনিক রেসিপিটা তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই জানবে। ব্যাস, দেখো এদিকে কিন্তু আমাদের কিন্তু একদম রেডি হয়ে গেছে এবং এটা সার্ভ করে দিচ্ছি। তো আজকের রেসিপি কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই জানিও, ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না। তো আজকের মতো এই রেসিপিটার কিন্তু এখানেই আমরা শেষ করছি, আবার খুব তাড়াতাড়ি অন্য কোনো রেসিপি নিয়ে হাজির হয়ে যাব। আজকের মতো এই পর্যন্তই। শুভরাত্রি, টাটা। সবাই ভালো থেকো, সুস্থ থেকো আর পঞ্চব্যঞ্জন হেসেল দেখতে থেকো। টাটা।